আল হিরস ওয়াল মাতা অর্থ হলো লোভ লালসা। মানুষের কাছে লোভ লালসা বেশি হওয়ার কারণে আজ মানব সমাজে মানুষের পরিমাণ কমে গেছে। এখানে মানুষের সেবা করতে গেলেও বিপরীতে আরেকটা লোভ তার ভিতরে ঢুকে যাচ্ছে। অনেক সময় আমরা দেখি উনি মানুষের সেবার নিয়তে কোন একটা কাজ শুরু করেছে, উপরে আমাদেরকে শো করছেন উনি অনেক জনদরদী, মানব দরদী, মানব প্রেমী, মানুষ প্রেমী, কিন্তু পক্ষান্তর উনি দেখা যায় এটা শো করার মাধ্যমে ওনার ভেতরে যে লোভ লালসা জন্ম নিয়েছে সেটা চরিতার্থ করাই ওনার প্রধান উদ্দেশ্য। এটাই মূলত মানুষকে ধ্বংস করে দিচ্ছে, বা মানব সমাজের যে একটা সুন্দর রূপ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠা করে গিয়েছে, যে সমাজে সাহাবায়ে কেরামের সামনে বাইতুল মালের বিশাল ভান্ডার পড়েছিল। সাহাবায়ে কেরাম একটা পয়সা বাইতুল মাল থেকে অন্যায়ভাবে গ্রহণ করেনি। সাহাবায়ে কেরামকে এক দেশ থেকে আরেক দেশে যাকাত কালেকশনের জন্য পাঠিয়ে দেয়া হতো। কোন একজন ব্যক্তি যারা পরিমাণ যাকাতের অংশ নিজের করে নিয়েছে এমন কোন ইতিহাস আমরা পাই না। মানুষের সম্পদ বাজারে ঘাটে অরক্ষিত অবস্থায় পড়ে আছে, কিন্তু একজনের সম্পদ আরেকজন ধরেনি, ভয় করেছে মানুষ। কিন্তু এখন মানুষের সম্পদ মানুষ গ্রাস করার জন্য একজন আরেকজনকে হত্যা করছে, একজন আরেকজনকে বছরের পর বছর জেলে বন্দী করে রাখছে, আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে রাখছে, শুধু মানুষের সম্পদগুলো খাওয়ার জন্য, গ্রাস করার জন্য। এই যে লোভ লালসা মানুষের ভিতরে ঢুকে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ৯৬ নম্বর আয়াতে এই লোভ লালসার যে চরিত্র, সেই চরিত্রটা কোথা থেকে আসলো, কিভাবে মানুষের সমাজের ভিতরে ছড়িয়ে গেল, সেই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াত ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাহ ওয়া মা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়া'মালুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সমাজের মধ্যে লাতাজিদান্না, আপনি অবশ্যই পাবেন। লামে তাকিদ নুনে তাকিদ এসেছে, অর্থ হলো অবশ্যই পাওয়া যাবে এমন মানুষ। লাতাজিদান্না, তাদেরকে আপনি পাবেন। তারা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতে বলেছেন ইহুদিরাই মূলত আহরাসান নাস, মানুষদের মধ্যে সবচেয়ে বেশি লোভী মানুষ। ইহুদিদের চেয়ে লোভী আপনি আর কাউকে সমাজে পাবেন না। আহরাসান নাস সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাবদীল, সবচেয়ে লোভী। তাদের লোভ এত হবে, সারা পৃথিবীর সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো তারা নিজেদের করায়ত্ত করে ফেলেছে। সারা পৃথিবীর সম্পদগুলোকে তারা ঘাস করার জন্য লুলুপ হয়ে বসে আছে, খাওয়ার জন্য। শুধু তারা সম্পদের প্রতি আহরস, সবচেয়ে বেশি লুলুপ দৃষ্টি দিবে, ব্যাপারটা এমন না। আলা হায়াতিন, দীর্ঘদিন বাঁচতে চাই। আজকে আপনি দেখেন মানুষের গড় আয়ু বৃদ্ধি করার জন্য কাজ করছে বিভিন্ন দেশের সরকার। আমাদের দেশের সরকারও মাঝে মাঝে হিসাব দেয়, গড় আয়ু ৭৪ বছর, গড় আয়ু ৭৩ বছর, এভাবে হিসাব। পৃথিবীতে সবচেয়ে বেশি বাঁচে জাপানের মানুষ। এভাবে গড় আয়ু হিসাব দেওয়ার চেষ্টা করে, মানে মানুষকে আমরা হায়াত বৃদ্ধি করছি।
অথচ সারা পৃথিবীর সমস্ত মানুষ চাইলেও মানুষের হায়াত বাড়াতে পারবে? হায়াত দেওয়ার মালিক কে? মৌত দেওয়ার মালিক। আমরা চেষ্টা করি কি হায়াত মৌত দিতে পারবো? তো লাতাজিদান্না আহরাসান নাসি আলা হায়াত, মানুষের মধ্যে হায়াত বৃদ্ধি করা, গড়ায়ু বৃদ্ধি করার যে প্রান্ত চিন্তা টেন্ডেন্সি মানব সোসাইটিতে ঢুকেছে, সেটা ইহুদিদের একটা ষড়যন্ত্র। ইহুদিরা আমাদের সোসাইটিতে ঢুকেছে। আল্লাহ বলছেন, এবার শুনে, ওমিনাল্লাযীনা আশরাকু, ইহুদিদের সেই থিমসটা, সেই থিওরিটা, সেই চিন্তাটা যারা মুশরিক তাদের মধ্যেও চলে আসবে। তারাও আহরাসান নাস, সবচেয়ে লোভী মানুষ হওয়ার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাতিন ওয়া মা হুয়া বিমুসাহসিহি মিনাল আযাব। তারা বাঁচতে বাঁচতে হায়াত বাড়াতে বাড়াতে যদি 1000 বছর হায়াত বাড়ায়, তারপরে 1000 বছর পরে তাদেরকে মরতে হবে। মরার পরে জাহান্নামের আযাব থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। মানুষ তো বাঁচতে চায় মৃত্যু থেকে পালানোর জন্য। আল্লাহ বলছেন, মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছ, ঠিক আছে, বা তারা হায়াত বৃদ্ধি করার চিন্তা করতেছে, কিন্তু 1000 বছর বাঁচার পরেও তাদের মরতে হবে। তো মরার পরেও তো তাদেরকে আর বাঁচা যাবে না, জাহান্নামের আযাব হবে। এখানে এই আয়াতে আমাদের জন্য শিক্ষা কি? হায়াত বাড়ানোর জন্য চেষ্টা না করে পরকালের জন্য আমল বৃদ্ধি করার চেষ্টা করেন, আপনি যেন আযাব থেকে বাঁচেন। বলা হয়, আপনার কাছে মৃত্যু এসেছে, বিশেষ করে মুমিনের কাছে মৃত্যু এসেছে, মৃত্যু আসা মানে শাস্তি আসা নাকি পুরস্কার আসা? তার জন্য পুরস্কার এসেছে। সে আল্লাহর কাছ থেকে যে মহা নিয়ামত, জান্নাতের নিয়ামত, মৃত্যুর আগে পাবে নাকি পরে পাবে? মরার পরে জান্নাত পাবে। পুলসিরাত পার হওয়ার আগে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে। সবগুলো নিয়ামত গুলো আল্লাহর কাছে মৃত্যুর পরে। সুতরাং মুমিনের জন্য মৃত্যু কি শাস্তি নাকি মৃত্যু পুরস্কার? আল্লাহর কাছ থেকে পুরস্কার আছে। এই পুরস্কারটা আমাদেরকে গ্রহণ করার জন্য, পরকালের জন্য আমাদের কাছে। এই যে লোভ লালসা মানুষের সমাজের মধ্যে ইহুদিরা প্রতিষ্ঠিত করে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদিদের সেই ষড়যন্ত্রের ব্যাপারে আমাদেরকে সতর্ক করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দুকুম আলা বা'দ লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবু। শুনে রাখো, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দুকুম আলা বা'দ, তোমরা লোলুপ দৃষ্টিতে থাকাবা না, লালসা করবা না। তোমাদের কারো উপরে কাউকে আমি বেশি সম্পদ দিয়েছি, কোন ব্যক্তিকে আমি একটু গরিব রেখেছি, কোন ব্যক্তিকে আমি বেশি ধনী বানিয়ে দিয়েছি। যাকে আমি বেশি ধনী বানিয়ে দিয়েছি তার ধন সম্পদের প্রতি তুমি লোলুপ দৃষ্টি দিবা না, লোভাতুর হবা না, লোভ করবা না, বরং লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু, পুরুষের জন্য সে যাহা ইনকাম করবে তাহা তার জন্য নির্ধারিত রয়েছে। ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা, মহিলারা যেই প্রাপ্য অংশ মহিলার জন্য রয়েছে সেটা মহিলাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করে রেখেছেন। সুতরাং পুরুষের সম্পদ, এক পুরুষের সম্পদ আরেক পুরুষ লোলুপ দৃষ্টিতে তাকিয়ে সেটা অন্যায়ভাবে কেড়ে নিবা না। মহিলার সম্পদ কোনোভাবে তোমরা কেড়ে নিবা না। এক ভাইয়ের সম্পদ আরেক ভাই দখল করে নিবা না। বোনের সম্পদ তুমি দখল করে নিবা না। বৃদ্ধ হয়েছো কিন্তু তারপরেও তোমার বোনের সম্পদ তুমি এখনো বুঝিয়ে দিচ্ছ না। এই বোনের সম্পদের প্রতি তুমি কোনোভাবে লোভ দিবা না। তোমার যদি অতিরিক্ত প্রয়োজন হয়, ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি, আল্লাহর কাছে তুমি চাও। এই পৃথিবীতে সমস্ত মানুষ চেষ্টা করলেও কোন মানুষকে 1 টাকার সম্পদ কাউকে দিতে পারবে না।
সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। সে আল্লাহর কাছে তুমি আল্লাহর কাছে চাইলেই আল্লাহ তোমাকে দান করবে। আল্লাহর কাছে না আছে তুমি সহজে আরেকজনের সম্পদ দখল করতে পারবা, তার দিকে তুমি দখল করার জন্য তোমার লোলুপ দৃষ্টি তুমি দিবা। এটা সন্ত্রাসী, এটা হলো হাইজাকারী। এই ধরনের সন্ত্রাসীমূলক কার্যক্রমগুলো তোমরা দুনিয়াতে পরিচালনা করো। আজ আরেকজনের সম্পদ দখল করে নেওয়াটা হালাল নাকি হারাম? কিন্তু আমাদের সোসাইটিতে এখন মনে হচ্ছে যার ক্ষমতা আছে তার জন্য সবকিছু হালাল করে দিয়েছে আল্লাহ, এমন মনে হচ্ছে। এই অবস্থা, অথচ আল্লাহ বলছেন তোমার নির্ধারিত অংশই তুমি নিতে পারো। এই আয়াতের তাফসীর আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, এই আয়াত একটা কথা বলছে, সেটা হলো লিলরিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু, মানুষ যাহা চেষ্টা করবে তাহা তার জন্য নির্ধারিত আছে। নসিব মানে অংশ, তার অংশ আছে। এখন আপনি দুর্নীতি করে 1000 কোটি টাকার মালিক হয়েছেন, আপনি যদি দুর্নীতি না করতেন, এটা যদি আপনার অংশ হতো, ঠিকই আপনি হালাল পন্থায় ওই 1000 কোটি টাকার মালিক হতেন। ওয়ালিন নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবু, আপনি আপনার বোনের নির্ধারিত সম্পদটা দেননি, এটা আপনি নিজের মালিকানায় নিয়ে আসছেন। আপনি যদি আপনার বোনকে সেটা বুঝিয়ে দিতেন, এটা যদি আপনার রিজিকে থাকতো, আল্লাহ হালাল ভাবে আপনার রিজিকের মধ্যে সেটা ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। আপনার অতিরিক্ত দরকার হলে চাইবেন কার কাছে? আল্লাহই বলছেন ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি। পৃথিবীতে আপনি একটু শান্তিতে আছেন, শান্তি দান করেছেন কে? আল্লাহ। আপনি অশান্তি, এই মুহূর্তে অশান্তিতে আছেন, সেই অশান্তির মাধ্যমে আল্লাহ আপনাকে পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিম, কে কি করো সেটা সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সম্পদ, একজনের সম্পদ আরেকজন কোনোভাবে দখল করে নেওয়ার কোনো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ যদি কারো জিন্দেগির মধ্যে কোনো কল্যাণ লিখে রাখে, সম্পদ লিখে রাখে, শান্তি লিখে রাখে, জ্ঞান লিখে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা রাদ্দা লিফাদলিহি, সেটা তার কাছ থেকে কেড়ে নেয়ার মতো দুনিয়ার কোনো শক্তি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন আল্লাহ যদি কোনো মানুষকে কোনো কিছু দিতে চায়, পুরা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে যায়, একত্রিত হয়ে যদি তাকে সেটা না দেওয়ার জন্য চেষ্টা করে, তারপরেও আল্লাহ তাকে দিতে চান, এই কারণে তার সেই সম্পদটা যাকে দিতে চান তার জন্য নির্ধারিত হয়ে যাবে। সুতরাং আরেকজনের সম্পদের প্রতি লোভ দেখিয়ে, আরেকজনের সম্পদের প্রতি লোলুপ দৃষ্টি দিয়ে, লালসার দৃষ্টিতে তাকিয়ে আরেকজনের সম্পদের ক্ষতি করবেন, সেটার জন্য একটা কবিরা গুনাহ হচ্ছে আপনার। এটা থেকে বেঁচে থাকতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। মনে রাখতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লোভ এটা কত ভয়ঙ্কর একটা জিনিস। সাইয়েদনা কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করলেন, তিরমিজি শরীফের 376 নম্বর। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন মা দিবানি জায়ানি উরসিলা ফি গনামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মাই ওয়াশ-শারফি লিদীনিহি। শুনে রাখো, আমার নবী বলছেন শুনে রাখো হে উম্মত, যদি কোনো ক্ষুধার্ত বাঘ ক্ষুধার্ত অবস্থায় তার সামনে একটা যদি ছাগল পেয়ে যায়, সেই ক্ষুধার্ত ছাগলকে বাঘ, সেই ক্ষুধার্ত বাঘ যেমন ছাগলটাকে ছেড়ে দিবে না, ছেড়ে দিয়ে কথা বলবে না, ক্ষুধার্ত বাঘটা যেমন ছাগলটার জীবন বিনাশ করে দিবে, ঠিক যে ব্যক্তির ভিতরে লোভ লালসা ঢুকবে, সেই ব্যক্তির দিন দুনিয়া সব কিছু লোভ লালসা ধ্বংস করে দিবে। নাউযুবিল্লাহ। কোন ছাগলের পালের ভেতরে যদি কোনো ক্ষুধার্ত বাঘ ঢুকে, ছাগল একটাও বাঁচবে, সব কিছুকে শেষ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাল মালি ওয়াশ-শারফি লিদীন,
মানুষের সম্মান পাওয়ার লোভ যদি ঢুকে যায়, মানুষের সম্পদের মালিক হওয়ার লোভ যদি ঢুকে যায়, তাহলে তার দিন ধ্বংস হয়ে যাবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে, ধ্বংস করে স্যার। দেখেন যে কত বড় বড় মানুষ সে তার জীবনটাকে নষ্ট করে দিয়েছে শুধু লোভের কারণে। আমরা দেখেছি আমাদের দেশের কত রাজনীতিবিদ আছে, রাজনীতি করার আগে সে ছিল ফকিন্নির, কিন্তু রাজনীতি করার পরে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। হালাল ভাবে হয়েছে নাকি হারাম ভাবে? হারাম ভাবে। এই যে হারাম ভাবে হওয়ার পরে একজন ব্যক্তি দেশ থেকে, দেশের সম্পদ থেকে একটা টাকা চুরি করেছে, সে কি একজনের সম্পদ চুরি করেছে নাকি পুরা দেশের মানুষের সম্পদ চুরি করেছে? এখন এক দেশের সব মানুষ কি তাকে ক্ষমা করবে? একজন ব্যক্তি থেকে কিছু একটা নিয়ে নিয়েছেন, ব্যক্তি একজন একক ব্যক্তি ক্ষমা করতে পারে বা করলেও করতে পারে, কিন্তু পুরা দেশের সম্পদ যে চুরি করবে তাকে পুরা দেশের মানুষ কখনো ক্ষমা করবে? তার জন্য ধ্বংস অনিবার্য। এখন কত মানুষ আমরা দেখি যে সম্পদ, সম্মান লাভের জন্য আরেকজনের চেয়ারের প্রতি দৃষ্টি, লোলুপ দৃষ্টি। তার এই সময়ে মনে হচ্ছে বা তার আকাঙ্ক্ষা জেগেছে, আমি অফিসের বস, আরেকজনকে কিভাবে ঠকিয়ে, আরেকজনের ভিতরে দুর্নাম রটিয়ে, আরেকজনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে তাকে সেই চেয়ার থেকে সরিয়ে দিয়ে আবার সেই চেয়ারের মালিক হয়ে গেছে সে। এরকম ডাকাত দুনিয়াতে আছে নাকি নাই? জঘন্য একটা কাজ। আমাদের দেশে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেন এদের চেহারা দেখে দেখে রাসূল বলেছেন সুবহানাল্লাহ। তাহলে আরেকজনের সম্মান নষ্ট করার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষকে, বিদায় হজের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা যেমন পবিত্র, মক্কা শহর যেমন পবিত্র, আরাফার দিন যেমন পবিত্র এবং আরাফার ময়দান যেমন পবিত্র, ঠিক তেমন তোমাদের জন্য অপর ভাইয়ের সম্মান, অপর ভাইয়ের সম্পদকেও তোমাদের জন্য পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ। আরেকজনের সম্মানে আঘাত হয় এমন একটা শব্দ আপনি উচ্চারণ করেছেন, আল্লাহর নবী এটা হারাম করে দিয়েছেন। কোনোভাবে আরেকজনের সম্মান হানি করতে পারবেন, সম্মান নষ্ট করতে পারবেন। নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য খুব সুন্দরভাবে কিছু উদাহরণ দিয়েছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। হুমাযাতিন লুমাযা অনেকগুলো অর্থ আছে। এর একটা অর্থ হলো মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য মানুষকে, নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে মানুষকে যখন আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য এরকম ব্যবস্থা করবেন, তখন আপনার ভেতরে আস্তে আস্তে পতনটা চলে আসবে। পতন। এই আয়াতে আল্লাহ বলছেন মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য আপনি যখন কোন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হবেন, আপনি যাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন তাকে আপনি তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার করে তাকে ছোট বানাচ্ছেন না, বরং আপনি নিজের ধ্বংসটা নিজে টেনে। দুনিয়াতে আপনি দেখেন আলেমদেরকে দুনিয়ার মানুষের সামনে জঙ্গি বানানোর চেষ্টা করা হয়েছে, দুনিয়ার মানুষের সামনে ধর্ষক বানানোর চেষ্টা করা হয়েছে, দুনিয়ার মানুষের সামনে লোভী বানানোর চেষ্টা করা হয়েছে। আলেমেরা আজকে পুরা দুনিয়ার মানুষের সামনে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আর যারা আলেমদের সম্মান নষ্ট করার চেষ্টা করেছে দুনিয়ার সামনে আজকে ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়ে গেছে। এই অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এই লোভী মানুষের আরেকটা অভ্যাস হলো তারা সম্পদ জমা করবে, ওয়া আদ্দাদা বারবার গণনা করবে। এই মাসে হয়েছে 1 লাখ, এর আগামী মাসে যদি কোনোভাবে 50,000 বাড়াতে পারে তাহলে 1,50,000।
তারপরে সব সময় দিন রাত হিসাব করতে থাকে, ওই জমি থেকে এত টাকা লাগিয়ে আসছে, ওই চাষ থেকে এত টাকা আসছে, ওখান থেকে এত টাকা আসছে, ওই খাত থেকে এত টাকা আসছে। আর যদি চাঁদাবাজ হয় তাহলে এই এরিয়া থেকে এত চাঁদা, ওই এরিয়া থেকে এত চাঁদা, এই ওয়াদা দাও। হারাম টাকা বারবার হিসাব করে, হারাম টাকার হিসাব বেশি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে তুমি হারাম টাকার হিসাব বারবার করছো, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই হারাম টাকার হিসাবটা তুমি মনে করছো তোমাকে চিরকাল ধরে বাঁচিয়ে রাখবে। না, এটা তোমাকে কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, লেলিহান আগুনের জন্য তোমাকে প্রস্তুত করে রাখছে এই সম্পদ। সুতরাং ধ্বংস নিবা, আরেকজনের সম্পদের প্রতি লোভ দেয়া, আরেকজনের সম্পদকে নিজের জন্য করে নেয়া, নিজে গ্রাস করার চেষ্টা করা, এটা একটা খুব ধ্বংসাত্মক। আরেকজনের যাহা আছে আপনার চেয়ে বেশি থাকলে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ ওর কাছে আছে, আমারও যদি আমার জন্য এটা প্রয়োজন হয়, তুমি যদি প্রয়োজন মনে করো আমাকে দাও। আল্লাহ আপনার দোয়া শুনবে কি শুনবেন না? শুনবে। আল্লাহ আপনাকে দাও। শেখ সাদি রহিমাহুল্লাহ, ইরানের কবি, জগৎ বিখ্যাত কবি, মুসলমানদের সম্পদ, একদিন হেঁটে যাচ্ছে, একটা দাওয়াতে যাওয়ার জন্য বের হয়েছে। যাওয়ার সময় ঘর থেকে যখন বের হচ্ছেন তখন দেখছেন তার পায়ের মধ্যে এক জোড়া স্যান্ডেল আছে, এই স্যান্ডেল গুলো ছেঁড়া, এত বেশি ভালো না। তো উনি মনে মনে বলছেন যে আমার আজকের মেহমান হব আমি রাজকীয় একটা প্রোগ্রামে, রাজকীয় একটা অনুষ্ঠানে, এই ছেঁড়া স্যান্ডেল গুলো নিয়ে যদি আমি রাজকীয় অনুষ্ঠানে যাই কেমন লাগে। এই নিজেকে একটু ছোট ভেবে সামনের দিকে হাঁটছে, অতৃপ্তি নিজের মধ্যে কাজ করছে। সামনের দিকে হেঁটে হেঁটে কতটুকু যাওয়ার পরে দেখছেন এক ব্যক্তি রাস্তার ধারে বসে বসে কান্না করছেন, তার দুইটা পাই নাই। শেখ সাদি রহিমাহুল্লাহ আর বসে থাকেননি, আর দাঁড়িয়ে থাকতে পারেননি, সাথে সাথে সিজদায় গিয়ে বলছেন, আল্লাহ আমার তো দুইটা পা আছে, পায়ের মধ্যে ছেঁড়া স্যান্ডেল হলে দিতে পারছি, আর ওর দুইটা পাই নাই, স্যান্ডেল দেওয়ার প্রয়োজনই নাই তার। আল্লাহর এই নিয়ামত আপনাকে দিয়েছে, সেই নিয়ামতের শুকরিয়া আপনি আদায় না করে বরং আরেকজনকে আল্লাহ যে দয়া করেছেন সেই দয়ার প্রতি আপনি লোলুপ দৃষ্টি দিচ্ছেন। ভয়ঙ্কর একটা মারাত্মক একটা গুনার কাজ আপনার ভেতরে, খুব মারাত্মক একটা বেধি আপনার ভেতরে এসে বসেছে, চেপিয়ে বসেছে। এই কারণে এটা থেকে আপনাকে খুব বেশি সরে আসতে হবে, সচেতন হয়ে যেতে হবে। আমরা এখন চিন্তা করি কি, আমার এখন একটা বাড়ি, আমার দুইটা বাড়ি হতে চিন্তা করি। যে আপনার অনেক সময় দেখা যায় নিজের চাচাতো ভাই, ফুফাতো ভাই বা নিজের বন্ধু আপনার চেয়ে একটু বেশি সম্পদের মালিক হয়েছে, সম্মানের মালিক হয়েছে, বা আপনার চেয়ে একটু বেশি প্রেস্টিজিয়াস একটি চাকরির মালিক হয়েছে। তার জন্য কিভাবে দুশ্মনী করা যায়, ভিতরে ভিতরে তাকে কিভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা যায়, তার সম্পদের কিভাবে ক্ষতি করা যায়, একদম না পারলে তার ঘরের সামনে একটা ভাঙা ইট হলে আপনি নিক্ষেপ করে আসবেন। আছে নাকি নাই? মানুষের ক্ষতি করছে। এই যে আপনি আরেকজনের সম্পদের প্রতি লোলুপ দৃষ্টি দিচ্ছেন, খুব মারাত্মক একটা কাজ করছেন। আপনার একটা চাকরি আছে, সব সময় খেয়াল রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার থেকে যারা বেশি আছে, যাদের বেশি আছে তাদের দিকে দৃষ্টি না দিয়ে তোমার থেকে যাদের কম আছে তাদের দিকে দৃষ্টি দাও। আপনার যে স্ট্যাটাস, আপনার যে চাকরি, সেই চাকরি পাওয়া আরেকজনের জন্য স্বপ্নের ব্যাপার। আপনি তার দিকে একটু থাকুন, যার নাই তার দিকে থাকুন। আপনার যে বাড়ি শহরের মধ্যে আছে, আল্লাহ দিয়েছেন, এটা অনেকজনের স্বপ্নের ব্যাপার। কতজন মানুষের বাড়ি আছে শহরের মধ্যে, কত কোটি মানুষ বসবাস। সুতরাং তার দিকে আপনি থাকুন। যারা একটু বেশি পড়াশোনা করেছেন, কম পড়াশোনা যারা করেছে তাদের দিকে থাকুন। আপনি মাস্টার্স পাস করেছেন পাবলিক ইউনিভার্সিটি থেকে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, যে ক্লাস 10ও পাস করতে পারেনি তার দিকে আপনি তাকালে আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে কত সম্মানিত করেছেন, আল্লাহ আপনাকে কত দয়া করেছেন, আল্লাহ আপনাকে কতগুলো দিয়েছেন। সুতরাং মনে রাখতে হবে যে আপনার প্রতি যদি দুনিয়ার মধ্যে থাকা, দুনিয়াকে পাওয়ার উদ্দেশ্য, আশা, উচ্চাকাঙ্ক্ষা আপনার ভিতরে বেড়ে যায়, আপনি এখন ধ্বংস হচ্ছেন, ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছেন। এটার একটা চিহ্ন হলো, আলামত হলো। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, মা আতালা
আবদাল আমালি ইল্লা আসা আল আমালি। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, মানুষের কামনা বাসনা যত দূরে যত দীর্ঘ হবে, যত লম্বা হবে, তার খারাপ কাজ তত বেশি। যখন নিজে নিজে মনে করবেন যে আমি এই আগামী বছরের ভেতরে একজন কোটিপতি হয়ে যাব, তখন আপনি হালাল কাজ ছেড়ে দিয়ে হারাম কাজের রাস্তা আপনি ধরবেন। ব্যবসার মধ্যে তখন ভেজাল দিতে শুরু করবেন, মানুষের উপরে জুলুম করতে শুরু করবেন, রাজনৈতিক প্রতিপক্ষের উপরে কোনোভাবে জুলুম করে তার উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করার চেষ্টা করবেন। এভাবেই কাজগুলো আস্তে আস্তে নিকৃষ্ট হবে, মন্দ হতে থাকবে, আস্তে আস্তে খারাপ হতে থাকবে আপনার কাজ। এই কারণে দুনিয়ার উচ্চ আকাঙ্ক্ষা যত ছাড়া যায়, আর আকাঙ্ক্ষা বাড়াতে হবে আখিরাতে, আল্লাহর সাথে দেখা হবে ইনশাআল্লাহ, জান্নাতের মধ্যে নিয়ামত পাবো। সেই নিয়ামত গুলো কোরআনের আয়াত পরে পরে আপনাকে এগুলো দুনিয়ার আখিরাতের নিয়ামত গুলোর কথা আপনাকে স্মরণ করতে হবে। সাইয়েদনা আবু সাঈদ খুদরি তিনি বলছেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসরার যারা কুররা মানে কারি, সেই সময়ে যারা আলেম ছিল, কোরআনের আলেম যারা, বিশুদ্ধ মুফাসসির যারা, ওনাদেরকে কুররা বলা। বসরার যারা কুররা ছিল, আলেম যারা ছিল, ওনাদেরকে ডাকছে। ডেকে ডাকার কারণে 300 বড় বড় আলেম, জগৎ বিখ্যাত মুফাসসিররা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্যে এসেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলছেন, শুনে রাখো, হে বসরার কুররা যারা আছো, বসরার বড় বড় আলেম যারা আছো, তোমরা হলা বসরার সর্বোত্তম লোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এমন একটা জ্ঞান দান করেছেন, এমন মর্যাদা দান করেছেন, যা বসরা সারা পৃথিবীর অন্য কোনো আলেম, অন্য কোনো মানুষদেরকে আল্লাহ দেননি। সুতরাং তোমাদেরকে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, কোরআন পাঠ থেকে তোমরা যেন দীর্ঘদিন দূরে না। কোরআন পাঠ থেকে যদি দীর্ঘদিন দূরে থেকে যাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতাকসু কুলুবাকুম কামা কাসাত কুলুবু মান কানা ক্বাবলাকুম, তোমাদের কলবগুলোকে, তোমাদের রূহগুলোকে আল্লাহ শক্ত করে দিবেন। কলবগুলো যখন শক্ত হয়ে যাবে, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের কলব শক্ত হয়েছিল, তখন তারা আস্তে আস্তে দিন থেকে সরে দুনিয়া লোভী হয়ে যাবে, দুনিয়া মুখী হয়ে যাবে। ফলশ্রুতিতে পূর্ববর্তী জাতিগুলো যেমন ভাবে ধ্বংস হয়েছে, তোমরাও সেভাবে ধ্বংস হয়ে যাবে। মানুষের কলব তাহলে শক্ত হয়, কঠিন হয়ে যায়। কোরআনের আয়াত শোনার পরেও, আখিরাতের কথা শোনার পরেও মানুষের চোখ দিয়ে পানি আসছে না। এটার কারণ হলো মানুষের কলব শক্ত হয়ে গেছে। নামাজের পর নামাজ পড়ে যাচ্ছি, কোরআন তেলাওয়াতের পর কোরআন তেলাওয়াত শুনে যাচ্ছি, যে আমরা আল্লাহর সমস্ত নিয়ামতগুলো খেয়ে যাচ্ছি, কিন্তু তারপরেও আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের চোখ পানি ভেজায় না, আমাদের চোখ পানি ছেড়ে দেয় না। এই সমস্যাটা হচ্ছে কেন? কলবগুলো কঠিন হয়ে গেছে। কোরআন কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, তুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারাহ, তাদের বনি ইসরাঈলের মধ্যে যারা পাপিষ্ঠ ছিল, পাপিষ্ঠদের কলবগুলো যেন এত কঠিন হয়ে গেছে, ফাহিয়া কাল হিজারাহ, সেটা যেন পাথর হয়ে গেছে। কিন্তু কিছু কিছু পাথর আছে, যে পাথরগুলো আঘাত করার সাথে সাথে, আল্লাহর নাম নিয়ে আপনি আঘাত করলে, যে লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, তারা পানি ছেড়ে দিতে বাধ্য হয়ে যায়। বিশাল বিশাল পাথরের পাহাড় যদি এই সময়ে একটা স্বর্ণের পাহাড় দেয়া হয়, অথবা স্বর্ণের একটি উপত্যকা দেয়া হয়, তাহলে সে একটা উপত্যকার পরিবর্তে চাইবে আরেকটা উপত্যকা যদি এমন। সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ানি ওয়া লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাবা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি কোনো আদম সন্তানকে একটা স্বর্ণের পাহাড় দান করেন,
তারপরেও তার লোভ শেষ হবে না। একটা পাহাড়, স্বর্ণের পাহাড়ের পরিবর্তে সেই চিন্তা করবে এটাকে কিভাবে দুইটা স্বর্ণের পাহাড়ে করা যায়। আল্লাহর নবী বলছেন তার যে লোভ, তার যে লালসা, সেই লালসা একমাত্র শেষ হবে বা শেষ করতে পারবে ইল্লা তুরাব, অথবা তার মুখের যে খালি স্থান, সেই খালি স্থানটা একমাত্র পূর্ণ করতে পারবে সেটা হলো একমাত্র কবরের মাটি। কবরে যদি আপনি যাবেন, আপনি বিশাল সম্পদের মালিক, উপরে ভাঙা ঘরের মতো পড়ে থাকবে। আপনার যখন বিশাল একটা তুফান আসলো, সিডর জলোচ্ছ্বাস অথবা একটা প্রাকৃতিক বিপর্যয়ের পরে ভাঙা ঘরগুলো যেমন পড়ে থাকে, আপনি মরার পরে আপনার সমস্ত সম্পদগুলো, আপনার স্বপ্নগুলো এভাবে হা করে তাকিয়ে থাকে। আপনি দেখেন তো গ্রামে গঞ্জে কত চৌধুরী বাড়ির কত বিশাল বিশাল রাজপ্রাসাদ আছে না? পুরা দুনিয়ার মধ্যে কত বিশাল বিশাল কিছু রাজপ্রাসাদ আছে না? তাজমহল আপনি দেখেন, এটা কিছু কিছু মানুষের স্বপ্নের ব্যাপার ছিল না? যে রাজপ্রাসাদটা বানাচ্ছে সেটা সে রাজার স্বপ্ন ছিল, আমার একটা এমন রাজপ্রাসাদ হবে। আজকে সেই রাজপ্রাসাদ, এখানে থাকতে মানুষ ভয় করছে। সেই রাজপ্রাসাদ থাকার মতো পরিবেশ নাই। বৃষ্টি বললে, বৃষ্টি হলে বৃষ্টি পড়ে ভেতরে, সাপ বিচ্ছু এই সর্পদ যে হিংস্র প্রাণীগুলো আছে সেগুলোর বাসের স্থানে পরিণত হয়ে গেছে। সুতরাং আপনার স্বপ্নকে আপনি যত গুরুত্ব দিয়েছেন, আপনার পরবর্তী প্রজন্ম সেটাকে গুরুত্ব দিবে না। আপনি যে বিল্ডিং কত যত্ন করে কত পরিশ্রম করে বানিয়েছেন, আপনি মরার পরে আপনার বিল্ডিং এর সম্পূর্ণ শেপটাই চেঞ্জ করে তারা তাদের মতো করে বানায়। দুনিয়াতে সব কিছু থাকবে, শুধু আপনি কবরের মাটির সাথে মিশে যাবেন। তাই আপনাকে চিন্তা করতে হবে আখিরাতের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, মুসলিম শরীফের 2459 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াহরামু ইবনু আদম ওয়া তাশিব্বু মিনহু ইতনান, আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর। শুনে রাখো, আদম সন্তান যত বৃদ্ধ হয় তার শরীরটা বৃদ্ধ হতে থাকে, কিন্তু তার দুইটা জিনিস যত বৃদ্ধ হচ্ছে তত বেশি যৌবন প্রাপ্ত হচ্ছে, যুবক হয়ে যাচ্ছে তার দুইটা জিনিস। আপনি যদি আপনার বয়স যদি 60 বছর হয়, আপনি 60 বছরের বৃদ্ধ শরীরে, কিন্তু দুইটা জিনিস 60 বছরের যুবকে পরিণত হয়ে যায়। এক নাম্বার হলো আল হিরসু আলাল মাল, সম্পদের প্রতি লোভ। দুই নাম্বার হলো জীবনের প্রতি লোভ। এই দুইটা যত বয়স বাড়তেই তাকে সম্পদ আহরণের আশা আকাঙ্ক্ষা, উচ্চ আকাঙ্ক্ষা তার মধ্যে তত বেশি থাকে। এটা এমন, আপনি দেখেন তো 70 বছরের বুড়া হয়ে গেছে, এই বুড়া হাঁটার সময় লাঠি ধরে, কিন্তু তারপরেও সে যখন আপনার তার মাঠের জমিতে যায়, মাঠের জমিতে যাওয়ার পরে দেখবেন তার পাশের জমির মালিক যেটা, সেই মালিকের জমি দখল করার জন্য হালকা একটু জমি দখল করার চেষ্টা করে, আরেকজনের জায়গা দখল করার চেষ্টা করে, পায়ের সম্পদ কম দেওয়ার চেষ্টা। 70 বছর বয়স আপনার আর আছে কই? দুনিয়াতে এই লোভ আপনি করছেন। 70 বছর পেয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, যে ব্যক্তি 60 বছর হায়াত পেয়েছে, 60 বছর হায়াত এটা তার জন্য ইনাফ হয়ে যাবে, মানে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর সামনে সে অজুহাত পেশ করতে পারে। তা আপনি 60 এটা ক্রস করে ফেলেছেন। 60 ক্রস করার পরেও আপনি যে আরেকটু বাঁচার চেষ্টা করতেছেন, আরেকটু বেঁচে থেকে আপনি কি করবেন? আরেকটু আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকতে ইচ্ছে করবে, তখন আরেকটু বেশি দিন বেঁচে থাকবে, আরেকটু বেশি আমল করতে পারে, মানবতার জন্য কাজ করতে পারে, দ্বীনের জন্য কাজ করতে পারে, আখিরাতের জন্য কাজ করতে পারে, তখন আপনি দুনিয়ার প্রতি, হায়াতের প্রতি একটু লোভ করতে পারেন। আর না হলে দুনিয়াতে আমি এত তাড়াতাড়ি মরে যাব, আরো অনেক খাওয়া বাকি আছে, আরো অনেক খেতে হবে, আরো অনেক সম্পদ আমাকে আহরণ করতে হবে, আরো অনেক বড় কোটিপতি হতে হবে। এটা হলো এক ধরনের মানসিক রোগ হিসাবে আপনার ভিতরে চেয়ে পড়ছে। আমরা আপনাদেরকে গত সপ্তাহে দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে আমাদের খাদেম সাহেবের বিদায়ের বিষয়টা। 1 তারিখে বিদায় হচ্ছে আগামী বছরে, আগামী
সুতরাং যে আপনাদের আমরা রিকোয়েস্ট করেছিলাম ওনাকে সাপোর্ট করার জন্য বা ওনাকে